পরীক্ষামূলকভাবে তৈরি হয়েছে পরিবেশ বান্ধব ও স্বাস্থ্য নিরাপদ বায়োফিশ ফিড। গবেষক জীববিজ্ঞানী ডক্টর জিএনএম ইলিয়াস উদ্ভাবিত এই ফিড বাজারের প্রচলিত মাছের খাবারের চেয়ে প্রায় অর্ধেক খরচে ব্যবহারযোগ্য। একই সঙ্গে এটি মানবদেহের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছেন তিনি। এই ফিডে ব্যবহৃত হচ্ছে খামারে উৎপাদিত প্রোটিন সমৃদ্ধ ব্ল্যাক সোলজার লার্ভি, চিনিকলের চিটাগুড়, সরিষার খৈল ও ল্যাবে উৎপাদিত ছত্রাক ট্রাইকোডার্মা। প্রাকৃতিক এই উৎপাদনগুলোর সংমিশ্রণে তৈরি ফিড পুকুরের পানিতে প্লাঙ্কটন উৎপাদন বাড়িয়ে তোলে, যা মাছের প্রধান খাবার। ফিডটি নবায়নযোগ্য হওয়ায় এটি পানির জৈব উপাদানও বাড়ায়, ফলে মাছের পাশাপাশি হাঁসের খাবার হিসেবেও এটি কার্যকর। পানি দূষণ ছাড়াই একাধিক ধাপে খাদ্য উপাদান তৈরি করে ফিডটি। এই পদ্ধতিতে পোকার খাবার হিসেবে ব্যবহার করা হয় বেগুন সহ বিভিন্ন সবজি। সেগুলোর মাধ্যমে পোকা বেড়ে ওঠে এবং ডিম দেওয়ার পর মারা যায়। সেই মৃত পোকা ও ডিমই পরিণত হয় মাছের জন্য প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবারে। দেশে বায়োসার তৈরিতে ব্যবহার করা হলে জমির উর্বরতা বাড়বে, রাসায়নিক সার নির্ভরতা কমবে ও পরিবেশেরও সুরক্ষা হবে। বায়োলজিক্যাল ফিশ ফিডের উপরে একটা গবেষণা করেছি। গবেষণার রেজাল্ট অত্যন্ত আশাপ্রদ এবং এনকারেজেবল যাকে বলা হয়। আমরা এটাকে ফর্মুলেশন করার পর এমনি ব্ল্যাক সোলজার লার্ভি, ট্রাইকোডার্মা, মোলাসেস আর স্টেরিলাইজ বা বিশেষভাবে প্রসেস করা পোলট্রি লিটার ব্যবহার করে টোটাল বায়োলজিক্যাল প্রোডাক্ট দিয়ে একটা ফিশ ফিড তৈরি করা হয়েছে, ফর্মুলেশন করা হয়েছে এবং এলাকায় ব্যবহার করা হয়েছে। ব্যবহার করে ভালো ফল পাওয়া গেলে এটা রাজশাহী এবং নওগাঁতে ব্যবহার করা হয়েছে। নতুন উদ্ভাবিত বায়োফিশ ফিড সময়োপযোগী একটি আবিষ্কার। এটি শুধু খরচ সাশ্রয়ী নয়, বরং পরিবেশ ও মানবদেহের জন্যও নিরাপদ। পরীক্ষামূলকভাবে নিজের পুকুরে এই ফিড ব্যবহার করে ইতিবাচক ফল পেয়েছেন মৎস্য চাষিরা। আমি প্রথম অবস্থা 6 কেজি মাল নিয়ে যা 3 কেজি করে 2 সপ্তাহ দিতেই আমার পুকুরে কালার চেঞ্জ হয়ে গেল এবং পুকুরে সুন্দর একটা সবুজ কালার আসলো এবং শ্যাওলা পড়তে তাতে বোঝা যাচ্ছে যে এই খাদ্য লাভবান আমি হব। ফিশ ফিডটা পরীক্ষামূলকভাবে কিছু মৎস্য চাষিকে আমরা এই ফিশ ফিডটা দিই। তারা 7 থেকে 10 দিন আমাদের এই ফিশ ফিডটা ব্যবহার করার পর তারা দেখতেছে তাদের পুকুরের পানির কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবং শ্যাওলার পরিমাণ বেড়ে গেছে এবং মাছের চলাফেরা এবং মাছের খাওয়া দাওয়ার পরিবর্তন চলে এসছে। এটা দেখে তারা মনে করতেছে যে না, আগের যে ফিডটা তারা ব্যবহার করছে এই ফিডের তুলনায় এই ফিডটা খুবই তাদের উপকারে আসতেছে। তো ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনা আছে আমরা এই ফিশ ফিডটা বাণিজ্যিকভাবে প্রচার করব। এই বায়োফিশ ফিড চীন আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান ডক্টর ইলিয়াস। সময় সংবাদ, নাটোর।